নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিস্পি রোল পকোড়া, যেটা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু দারুণভাবে জমে যায়। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও তোমরা এটা নিতে পারো। একদম সহজ একটা রেসিপি, আর একেবারেই সহজভাবে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি চাল আর ডাল মিশিয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আতপ চাল আর মসুর ডাল আছে। খুব ভালোভাবে চাল ডাল ভিজে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মনে রাখবে যে চাল আর ডালের পরিমাণটা সমান সমান দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পকোড়াগুলো একেবারে ক্রিস্পি হবে। এখন একেবারে মিহি করে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা একেবারে মিহি হয়েছে। এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে। প্রথম দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, ফ্লেভারের জন্য কালো জিরেটা দিলে খেতে খুব ভালো লাগে। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পেস্টটা কিন্তু এরকমই গাঢ় থাকতে হবে। তো পেস্টটা দেখো বন্ধুরা কেমন হয়েছে, ঠিক এরকমই পেস্ট রাখতে হবে। তো এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। এবার নিয়েছি কয়েকটা কুমড়োর পাতা। পাতাগুলো একেবারে কচি কচি পাতাই নিয়েছি। আগে থেকে একটা কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম। জলটা যখন এরকম গরম হয়ে যাবে, ধোয়া উঠবে, সেই গরম জলের মধ্যে পাতাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। পাতাগুলো দিয়ে মিনিট খানেক এপাশ ওপাশ করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এতে করে আমাদের পাতাগুলো একেবারে নরম হয়ে যাবে। আর পাতাগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েই আমি কাজটা করছি। তো পাতাগুলো একেবারে নরম হয়ে গেছে। এখন জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, পাতাগুলো একেবারে নরম হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। এরকমটাই কিন্তু করতে হবে। বেশিক্ষণ জাল দিলে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার নিয়েছি আমি কয়েকটা সিদ্ধ আলুগুলোকে এখন হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এখানে যদি কেউ আলু খেতে পছন্দ না করো, তাহলে আলুর পরিবর্তে তোমরা ডিমের পুর, পনিরের পুর বা নারকেলের পুর নিতে পারো। আমি এখানে যেটা সহজে পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, একেবারে সহজ, যেটা যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা করে দেখাচ্ছি। তো খুব ভালো করে আলুর মশলাটা রেডি করে নিয়েছি। এখন একটা কুমড়ো পাতা নিয়েছি। এখন এই কুমড়ো পাতার উপরে আমরা আলুর পুরটা দিয়ে দেব। কুমড়ো পাতাটা যে কোনোভাবে দিতে পারো, উল্টে বা পাল্টে যে কোনোভাবে দিলেই হয়ে যাবে। এখন প্রথমে 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নিতে হবে এইভাবে, তারপরে রোলটা করে নিতে হবে। আর বন্ধুরা, একইভাবে আমি সমস্ত রোলগুলো আগে তৈরি করে নেব। একটা রোল আমার তৈরি হয়ে গেছে। আজকে যদি আমার এই সহজ রেসিপিটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত রোলগুলো আমি আগে রেডি করে নিয়েছি। আর রোলগুলো কত সুন্দর লাগছে, এই দেখো। এখন যে ব্যাটারটা রেডি করেছি, সেই ব্যাটারের মধ্যে রোলগুলো বসিয়ে দেবো একটা একটা করে। আমি 3টে রোল বসিয়ে দিলাম। এখন এপাশ ওপাশ করে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। আর যেহেতু ব্যাটারটা ঘন আছে, খুব সহজেই কিন্তু রোলের গায়ে আটকে যাবে। আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে একটা একটা করে রোল ছেড়ে দিচ্ছি। কুমড়ো পাতার এই রোলগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচেই ভাজবে। একটু সময় নিয়ে ভাজলে বাইরেটা একেবারে মুচমুচে হবে। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
একদম মুচমুচে হয়েছে, খেতেও দারুণ লাগবে। আর একইভাবে অন্য রোলগুলো আমি ভেজে নিচ্ছি। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ মুচমুচে কুমড়ো পাতার রোল। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ, ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, যদিও বা ভীষণ গরম রয়েছে, হাত দিয়ে ধরাই যাচ্ছে না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিয়ে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।